হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব বেসন দিয়ে আলুর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দারুণ লাগে খেতে, বিশেষ করে লুচির সাথে। তো বেশি কথা না বলে চলুন রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে এই যে আমি আলু ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব বেশি বড় নয়, আবার খুব বেশি ছোটও না, এভাবে কেটে নিতে হবে। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে সরষে ও কয়েকটা দিলাম কারি পাতা। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। এখন আলুর সাথে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার হালকা আঁচে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে আলু ভালোভাবে মজে যায়। আলু ভাজা হতে থাক, ততক্ষণে আমি মশলা তৈরি করে নেব। মশলার জন্য নিয়েছি হাফ চামচ করে ধনে জিরে ও হাফ চামচ গোলমরিচ, একটা শুকনো লাল লঙ্কা, 1 চামচ বেসন আর বেশ কয়েকটা বাদাম নিয়েছি। এখন এগুলোকে বেটে নেব। কোনো রকম জল ছাড়াই শুকনো শুকনো করে বেটে নিতে হবে। আমি মশলা বেটে সাইডে রেখে দিয়েছি। আর এই দিকে দেখুন আলু কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তবে আমি একবার মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। আর দেখুন আলু কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। মশলা দেওয়া হলে মশলার সাথে আলু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরের নোটিফিকেশান পাওয়ার জন্য। রান্নাটা আমার কমপ্লিট হয়েই এসেছে। এখন সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সরষের তেল, আর দিলাম ধনে পাতা কুচি। সব কিছুকে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন আমি একটা প্লেটে সার্ভ করে নেব। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।